হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচারে এলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে প্রচারের শেষ দিনে হাওড়া বেলুর থেকে লিলুয়া পর্যন্ত রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী ও দলীয় কর্মী সমর্থকেরা। সুকান্ত মজুমদার এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাংলা হয়ে গেছে, শুধু হিন্দি বাকি, কিন্তু না ওইভাবে হবে না, বারবার দেয় ওই ফ্রেমই চালান। অনেক কোশ্চেন হয়েছে, অত কোশ্চেন করে। নিখিল দা চলে আসুন, নিখিল দা ধরে দেখুন, ফিরহাদ হাকিম সাহেবের এখন পার্টির মধ্যে অবস্থা খারাপ। ভাইপো তাকে পছন্দ করে না, মনের দুঃখে সারাদিন থাকে, তাই নাম্বার বাড়ানোর জন্য এখন ভুলভাল এরকম বলছে। যখন এই অমিত শাহজি আর মোদিজি যদি সত্যি গুন্ডামি শুরু করে না, ফিরহাদ হাকিম সাহেবের সমস্ত কিছু বেরিয়ে যাবে। কিভাবে মেয়েকে ডাক্তার বানিয়েছেন, কত টাকা দিয়ে ডাক্তার বানিয়েছেন, কোন মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন, কোন কোটায় ভর্তি করেছিলেন, আমরা এগুলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলতে চাই না। সেজন্য বলছি, নিজের অকাতের মধ্যে থাকুন। ওনার দলেরই নেতা বলেছিলেন, অতি বেশি বড় বেরো না, ঝড়ে পড়ে যাবে। ঝড়ে পড়ে গেলে মুশকিল কিন্তু তখন। সে তো আমরা দেখতেই পাচ্ছি তো, দিদির কলঙ্ক। কি কলঙ্ক! 8,000 চাকরি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা করে। কে করেছে? দিদির বাড়ির পরিবারের লোকে 35খানা প্লট কালীঘাটে। কত টাকার মালিক হয়? কত টাকা যোগ করলে হয়? আমি এমনি এমনি খাই না, পাইপ দিয়ে খাই, মুখে যেন দাগ না লাগে। মুখ্যমন্ত্রীর মন্তব্য হচ্ছে, নীতি হচ্ছে তাই, মুখে দাগ লাগছে না। অন্য ছোটগুলো ডাইরেক্ট গ্লাসে খাচ্ছে, লস্যির দাগ লেগে যাচ্ছে সেজন্য। আর এ বেটা মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর যারা বুদ্ধিমান লোক আছে তারা পাইপ দিয়ে খাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এইবার বিজেপি 200 সিটও পাবে না। হিন্দিতে একটা কথা